পাঁচ ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো। একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার। ফজর দিলেন, ফজরের একটু পরেই দিলেন জোহর, জোহরের একটু পরে আসর, আসরের একটু পরে মাগরিব, মাগরিবের পরে এশা, সেরা নাই, এমন ভাবে সাজিয়ে দিলেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবন হলো নামাজ। জীবন আগে না নামাজ আগে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে এই আয়াতটা পড়তেন। পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম? সে আল্লাহ বলছেন, গোলাম নামাজ কায়েম করবা, নামাজ হেফাজত করবা, আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজু মানে স্থিরতা, খুশু খুজু মানে কার ভয়? একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছেন, দাড়ি লাড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে? সবখানে ভয় থাকবে কার? নাকি মানুষের, নাকি র্যাবের, নাকি বিডিআর, নাকি আমেরিকার বাঁদরদের? ভয় রাখবো কার? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবনে পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না, আমরা সেই রাস্তা ছাড়বো না। কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নেই, নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই? নিজেরা নামাজ ছাড়বো না, নিজেরা মসজিদগুলো আবাদ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, 2 প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি। এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ এই 2 দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ বলেও দিয়েছেন, শুনো আমার মুমিনের কাজ শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ।